ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ১ ও পিরোজপুর ২ আসন নিয়ে জেলাবাসীর চুলচেরা বিশ্লেষণ চলছে। জামাতে ইসলামীর মনোনয়নপ্রাপ্ত দুই নবীন প্রার্থী প্রয়াত সংসদ সদস্য দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী এই দুটি আসনে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। ইতিমধ্যে বাবার পরিচয়ে তারা বেশ সাড়া ফেলেছেন। তবে আসন দুটিতে অনেক হেভিওয়েট প্রার্থীর সঙ্গে তাদের তীব্র লড়াই হবে, এমনটা মনে করছেন এলাকার ভোটাররা। পিরোজপুর ১ সদর নাজিরপুর ইন্দরকানী এই আসনে জামাতের প্রার্থী মাসুদ সাঈদী। এই আসনে জামাত ছাড়া বিএনপি বা তার শরিক বোর্ড থেকে কাউকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি। পিরোজপুর ১ আসনে সাঈদীর পুত্র মাসুদ সাঈদীকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ১২ দলীয় প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও হেভিওয়েট প্রার্থী মুস্তফা জামাল হায়দারের সঙ্গে। এছাড়া বিএনপি থেকে কেন্দ্রীয় নেতা, সাবেক আহ্বায়ক ও শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন, কেন্দ্রীয় নেত্রী এলিজা জামান ও বর্তমান কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান রয়েছেন মনোনয়ন প্রত্যাশীদের তালিকায়। এদিকে এনসিপির জেলা সমন্বয়ক ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যিনি নিজেকে ইতিমধ্যে প্রতিষ্ঠিত করেছেন সেই নবাগত প্রার্থী আল মামুন খানও চালাচ্ছেন গণসংযোগ। অন্যদিকে এনসিপি, সিপিবি ও গণ অধিকার পরিষদ থেকে জেলার ৩টি আসনে প্রার্থী দেওয়া হলেও জামাত ছাড়া বাকিদের মাঠে গণসংযোগ বা প্রচার প্রচারণায় তেমন দৃশ্যমান কর্মসূচি লক্ষণীয় নয়। পিরোজপুর ২ ও ৩ এই আসনে মাঠে চষে বেড়াচ্ছেন বিএনপি, জামাত ও এনসিপির প্রার্থীরা। পিরোজপুর ২ ভান্ডারিয়া, কাউখালী, নেসারবাদ এই আসনে জামাতের প্রার্থী শামীম সাঈদী। এই আসনে জামাত অনেক আগেই একক প্রার্থী দেওয়ায় মাঠে সুবিধা পাচ্ছেন সাঈদীর পুত্র শামীম সাঈদী। বিএনপি থেকে একক প্রার্থী ঘোষণা করলেও পিরোজপুর ২ আসনে প্রার্থী বদলাতে দলের অভ্যন্তরে বিভিন্ন গ্রুপ সভা সমাবেশ ও মশাল মিছিল করে যাচ্ছে। ফলে বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত আহমদ সুমন মঞ্জু বিরোধী গ্রুপের অপপ্রচারে শিকার হচ্ছেন। পিরোজপুর ২ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন জাতীয় পার্টি জেপির মঞ্জু চেয়ারম্যান, হেভিওয়েট প্রার্থী সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, এনসিপির প্রার্থী শামস ইশতিয়াক রহমান। অন্যদিকে পিরোজপুর ৩ মঠবাড়িয়া আসনে এনসিপি, বিএনপি ও জামাত প্রার্থীরা প্রচার প্রচারণা, সভা সমাবেশ আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। এখানে বিএনপির প্রভাবশালী প্রার্থী রুহুল আমিন দুলালের পক্ষে বিশাল সভা সমাবেশ ও শোডাউন নিয়মিত চললেও বসে নেই এনসিপির তরুণ প্রার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামীম হামিদি। মাঠ ছাড়েনি জনপ্রার্থী ডক্টর রুস্তম আলী ফরাজি। তিনি এই আসন থেকে নিজের সুবিধামতো বারবার দলের জার্সি পাল্টিয়ে হয়েছেন এমপি। শেষমেশ উপায়ন্ত না পেয়ে যে করে হোক এমপির তালিকায় এ যাত্রায় নাম লেখাতে যোগ দিলেন ইসলামী আন্দোলন হাতপাখা মার্কায়। এই আসনে জামাত প্রার্থী শরীফ আব্দুল জলিল। তবে নির্বাচনী মাঠ প্রতিনিয়ত সরগরম রাখতে ভোটার আর সমর্থকদের চোখ এখন পিরোজপুর ১ ও ২ আসনের দিকে।